আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম। আজকে আমরা আপার লিম্বের উপরে মাস্টারিং এমআরসিএস সেশনের উপর ডিসকাশন করব। আপনারা যদি এমআরসিএস এর মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন, সেখানে হচ্ছে অ্যানাটমির মধ্যে এক্সট্রিমিটি অংশে প্রায় 30 থেকে 40টার মতো কোশ্চেন আসে। সেখান থেকে আপনার আপার লিম্ব থেকে প্রায় 20 থেকে 25টার মতো কোশ্চেন প্রতিটা রিকলেই চলে আসে। সো খুবই ইম্পর্টেন্ট একটা মানে হচ্ছে যে টপিক। আমরা মানে এত বড় টপিক নিয়ে আজকে হয়তো পুরোটা ডিসকাশন হবে না। আমরা ওখান থেকে একটা মানে পোর্শন আমরা হচ্ছে ডিসকাশন করব, আর যেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এন্ড আলনার নার্ভ। সো আমরা হচ্ছে যে সেশনে চলে যাচ্ছি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, তো আপনারা দেখবেন। জি স্যার, দেখা যাচ্ছে। সো মিডিয়ান নার্ভ যদি হচ্ছে যে আমরা চিন্তা করি, মিডিয়ান নার্ভটা আপনার আসবে হচ্ছে মিডিয়াল কর্ড, ল্যাটারাল কর্ড, দুইটা কর্ড থেকে হচ্ছে যে আপনার চলে আসে। এবং তার রুট ভ্যালুটা আপনার হচ্ছে C5 থেকে T1। ল্যাটারাল কর্ডের যে কন্ট্রিবিউশন এটা হচ্ছে যে C5, 6 এবং 7। আর মিডিয়াল কর্ডের থেকে আসবে হচ্ছে C8, T1। সো আপনাদের হচ্ছে যে কোশ্চেনটা এই রুট ভ্যালু থেকেও আসতে পারে, অথবা আপনার হচ্ছে মিডিয়াল কর্ড থেকে কোন কোন নার্ভ থেকে আসছে, ল্যাটারাল কর্ড থেকে কোন কোন নার্ভের কন্ট্রিবিউশন আছে, সেখান থেকেও আপনার কোশ্চেনটা আসতে পারে। সো এই মিডিয়ান নার্ভটা আপনার এবং ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে আসে, সেখান থেকেও কোশ্চেনটা সেভাবে আসতে পারে। এবং হচ্ছে যে সবচেয়ে বেশি আমরা যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে যে এদের মাসেল সাপ্লাই, মিডিয়ান নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই দেয়। মিডিয়ান নার্ভ মেইনলি হচ্ছে যে ফ্লেক্সর সারফেস অফ দা ফোর আর্ম এন্ড রিস্ট, এই পোর্শনটাতে হচ্ছে যে আমরা মিডিয়ান নার্ভটা সাপ্লাই দিই। তো ফোর আর্মে আমরা যেই মাসেল গুলোতে সাপ্লাই দিই সেগুলো হচ্ছে প্রোনেটোর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস এবং ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। এবং এন্টেরিয়র ইন্টেরিয়স নার্ভ যেটা হচ্ছে মিডিয়ান নার্ভেরই একটা এন্টেরিয়র ব্রাঞ্চ, সেটা হচ্ছে যে অনলি মোটর সাপ্লাই দিবে হচ্ছে ফোর আর্মের মাসেল গুলাতে, যেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস এবং ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। এবং যখন রিস্টের কাছাকাছি আসবে, প্রোনেটর কোয়াড্রেটাসকেও সে সাপ্লাই দিবে। আর হচ্ছে যে রিস্টের মধ্যে আপনার সবচেয়ে বেশি এই কোশ্চেনটাই আসে, মানে মাসেল সাপ্লাই দ্যাট ইজ ইনারভেটেড বাই মিডিয়ান নার্ভ, আমরা হচ্ছে যে লোফ মাসেল হিসেবে মনে রাখি। সো আমরা নেমোনিকটা আমরা দেখি, দেখেন লোফ মাসেল আমরা মনে রাখি। লোফ মানে হচ্ছে ল্যাটারাল টু লাম্ব্রিকালস। ল্যাটারাল টু লাম্ব্রিকালস মানে হচ্ছে যে আমরা যখন এই থাম থেকে চিন্তা করি, এটা আমরা অফ করলে ফার্স্ট এবং সেকেন্ড এই ল্যাটারাল টু লাম্ব্রিকালস মাসেলটা, এই এই পোর্শনটাকে আমরা হচ্ছে দিব মিডিয়ান নার্ভকে। এবং এই পর্যন্ত হচ্ছে যে রিং ফিঙ্গারের এই হাফ পোর্শন পর্যন্ত হচ্ছে যে আপনার মিডিয়ান নার্ভটা সাপ্লাই দিবে। সো হচ্ছে ল্যাটারাল টু লাম্ব্রিকালস এন্ড রিং ফিঙ্গারের এই হাফ পর্যন্ত পামার সারফেসে আমরা পাবো হচ্ছে যে মিডিয়ান নার্ভ সাপ্লাই। এবং এই রিং ফিঙ্গারের লোয়ার হাফ থেকে লিটল ফিঙ্গার পর্যন্ত যে নার্ভটা সাপ্লাই থাকবে সেটা হচ্ছে যে আপনার আলনার নার্ভ। এবং এই ডর্সাল সারফেসে আপনার নার্ভ সাপ্লাই হচ্ছে যে রেডিয়াল নার্ভ। এবং হচ্ছে যে এই ও মানে হচ্ছে ওপোনেন্স পলিসিস, অ্যাডাক্টর পলিসিস, অ্যাডাক্টর পলিসিস ব্রেভিস এবং ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। এই চারটা মাসেল সাপ্লাই হচ্ছে যে আপনার যাবে মিডিয়ান নার্ভ। তো এই হচ্ছে যে আপনাদের মানে যদি মিডিয়ান নার্ভ থেকে আমরা যদি শর্টকাটে কোনো মানে হচ্ছে রিভিশন দিয়া যান আপনারা পরীক্ষার আগের দিন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই জেনে যাবেন। আমরা একটা কোশ্চেন দেখি। During an operation for supracondylar fracture of the humerus in a 12-year-old boy, the surgeon warns of potential injury to a nerve that passes medial to the brachial artery in the cubital fossa. Postoperatively, the patient develops weakness of the thumb opposition. দেখেন আমরা কি দেখতেছি, অপোজিশন থাম করার জন্য তার হচ্ছে উইকনেস হচ্ছে, and sensory loss over the palmar surface of the lateral 3.5 fingers. দেখেন এখানে
আমাদের এই কি পয়েন্ট কোনটা, এই উইকনেস ওভার দ্য থাম্ব অপোজিশন, মানে অপোনেন্স পলিসিস যে মাসেলটা আছে সেটা হচ্ছে যে আপনার ইনজুরি হয়েছে, এবং পামার সারফেসে ল্যাটারাল 3.5 ফিঙ্গার্স হচ্ছে আপনার সেন্সরি লস হয়েছে। সো এটা হচ্ছে ক্লিয়ারলি মিডিয়ান নার্ভ ড্যামেজের একটা সিনারিও। সো মিডিয়ান নার্ভের রুট ভ্যালু, এখানে হচ্ছে যে কোশ্চেনটা এসেছে, আমরা কি জানি রুট ভ্যালুটা হচ্ছে C5 থেকে T1। এখন আমরা ডিসকাশন করব হচ্ছে রেডিয়াল নার্ভ নিয়ে। রেডিয়াল নার্ভটা নেমোনিক্সটা হচ্ছে বেস্ট দিয়ে আমরা মনে রাখি। এটা আপনার এক্সটেন্সর মাসেল যেগুলো আছে ইন দা ফোর আর্ম অ্যান্ড রিস্টে, এই মাসেল গুলাকে হচ্ছে সাপ্লাই দিবে মেইনলি রেডিয়াল নার্ভ। এবং ব্রাকিও রেডিয়ালিস, সুপাইনেটর, ট্রাইসেপস, এবং সেন্সেশন ওভার দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, সেন্সেশন ওভার দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, ট্রাইসেপস এন্ড ব্রাকিও রেডিয়ালিস, এই মাসেল গুলাকেও আমরা হচ্ছে রেডিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই থাকবে। সো দেখেন আপনার রেডিয়াল নার্ভের আপনার ব্রাকিয়াল প্লেক্সাসের কোন পোর্শন থেকে আসে, পোস্টেরিয়র কর্ড। এটা আপনারা মনে রাখবেন, কোন মানে কর্ড থেকে আসে, নাকি হচ্ছে কোন কর্ড থেকে আসে, নাকি হচ্ছে রুট থেকে আসে, নাকি ট্রাঙ্ক থেকে আসে, এইভাবেও আপনার ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কোশ্চেন গুলো আসতে পারে। সো আপনার রেডিয়াল নার্ভ থেকে পোস্টেরিয়র কর্ডটা, ব্রাকিয়াল প্লেক্সাস থেকে রেডিয়াল নার্ভটা পোস্টেরিয়র কর্ড দিয়ে আসে, এবং তার রুট ভ্যালু হচ্ছে C5, C6, C7, C8, T1। দেখেন, যদি রুট ভ্যালু জিজ্ঞেস করে তখন মিডিয়ান নার্ভ এবং রেডিয়াল নার্ভ দুটোই হচ্ছে যে আনসার সেম হবে, কিন্তু যখন আপনি কর্ডে যাবেন তখন হচ্ছে যে আনসার ডিফারেন্ট হয়ে যাবে। রেডিয়াল নার্ভটা আসবে হচ্ছে পোস্টিরিয়র কর্ড থেকে, এবং মিডিয়ান নার্ভটা আসবে হচ্ছে আপনার মিডিয়াল এন্ড ল্যাটারাল কর্ড কর্ড থেকে। এবং আলনার নার্ভ আমরা হচ্ছে যে এরপরে ডিসকাশন করব। So, like the median nerve, radial nerve also carries fibers from all five roots of the brachial plexus, that is C5 to T1। এবং আমরা হচ্ছে নেমোনিক্সটা কি মনে রেখেছিলাম, সেটা হচ্ছে বেস্ট। ব্রাকিওরেডিয়ালিস, দেখেন ব্রাকিওরেডিয়ালিস, তারপর হচ্ছে এক্সটেন্সর মাসেলস অফ দা ফোর আর্মস এন্ড রিস্ট, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস লঙ্গাস। তারপরে এস দিয়ে হচ্ছে সুপাইনেটর, ই দিয়ে হচ্ছে এক্সটেন্সর কার্পি আলনারিস ডিজিটোরাম, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এন্ড হচ্ছে ট্রাইসেপস মাসেল। আলনার নার্ভ, আলনার নার্ভটা হচ্ছে আপনার আসবে হচ্ছে এই যে দেখেন মিডিয়াল কর্ড থেকে আসে, এবং এই এই নার্ভটা হচ্ছে আপনার মিডিয়াল কিউবিটাল ফসার জাস্ট হচ্ছে পোস্টেরিয়র দিয়ে, এই আপনার হচ্ছে হিউমারাসের মিডিয়াল সাইডের পোস্টেরিয়র সারফেস দিয়ে আপনার হচ্ছে ফোর আর্মে এন্টার করবে। তারপরে আপনার হচ্ছে এই দেখেন ফ্লেক্সো রেটিনাকুলামের গায়ন্স ক্যানেলের ভিতর দিয়ে আপনার হচ্ছে এই রিস্টে সে সাপ্লাই দিবে। সো এটা কিন্তু ফ্লেক্সো রেটিনাকুলামের উপর দিয়ে যায়, এটা ফ্লেক্সো রেটিনাকুলামের কন্টেন্টস এর মধ্যে এই আলনার নার্ভটা থাকবে না। আমরা জানি ফ্লেক্সো রেটিনাকুলামে আপনার যদি ইনজুরি হয় তখন কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করে, সেটা কোন নার্ভ দিয়ে হয়, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। সো মিডিয়ান নার্ভ ইনজুরি আপনারা হচ্ছে যে জেনে যাবেন, এবং আলনার নার্ভটাও জেনে যাবেন। আলনার নার্ভ থেকে আপনার এমআরসিএস এ একটা কোশ্চেন ইনভিরিয়েবলি আসে, যেটা এমআরসিএস ও ডিসকাশন করা আছে, সেটা হচ্ছে আলনার প্যারাডক্স। আলনার প্যারাডক্সটা হচ্ছে আপনার নর্মালি আমরা জানি যে কোনো নার্ভ যদি হচ্ছে যত প্রক্সিমালি ইনজুরি হবে তার ম্যানিফেস্টেশন বা সাইন সিমটমটা তত বেশি হবে, কিন্তু এক্সেপ্ট জাস্ট ফর আলনার নার্ভ। আলনার নার্ভ ইনজুরি হলে যদি আমি ইনজুরি টু দ্য রিস্ট ধরি তখন তার সাইন সিমটমটা বেশি হবে, যদি তার এলবোতে ইনজুরি হয় তখন তার থেকে কম হবে। সো এটাও হচ্ছে যে আপনারা জেনে রাখবেন। সো মাসেলস ইনারভেটেড বাই আলনার নার্ভ, এটা আমরা মনে রাখি হচ্ছে মাফিয়া নামে। এম দিয়ে হচ্ছে মিডিয়াল লাম্ব্রিকালস, এ ফর অ্যাডাক্টর পলিসিস অথবা পিনসার গ্রিপ বা পিনসার মুভমেন্ট বা পিনসার মাসেলও বলা হয়। এবং ফার্স্ট ডরসাল ইন্টারোসি, দেখেন ফার্স্ট ডরসাল ইন্টারোসি, এই ইন্টারোসিয়াস মাসেল গুলা এই সাপ্লাইড বাই আলনার নার্ভ। তারপর হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মেনিমি, এই মাসেল গুলা সাপ্লাই হবে হচ্ছে বাই দা আলনার নার্ভ। দেখেন এটা হচ্ছে যে গত সেপ্টেম্বর 2024-এ আপনার এই কোশ্চেনটা এসেছিল, এ পেশেন্ট প্রেজেন্স উইথ লস অফ সেন্সেশন ইন দ্য লিটল ফোর্থ ফিঙ্গার এন্ড ইজ আনএবল টু হোল্ড পিস অফ পেপার। দেখেন তার পিনসার যে মুভমেন্ট আছে সে হচ্ছে পিস অফ পেপারটা ধরতে পারছে না, তার হচ্ছে পিনসার গ্রিপটা লস হয়ে গিয়েছে। বিটুইন থাম এন্ড ইন্ডেক্স ফিঙ্গার
উইদাউট ফ্লেকশন। দেখেন ফ্লেকশনটা কিন্তু তার নর্মাল আছে, তার মানে কি ফ্লেকশনটা কোন মাসেল করে আমরা জানি, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। সো মিডিয়ান নার্ভটা ইনট্যাক্ট আছে, এটা বুঝিয়েছে। দিস ডিফর্মিটি ইজ এ রেজাল্ট ইনজুরি টু হুইচ নার্ভ। দেখেন আপনার লস অফ সেন্সেশন টু দা লিটল এন্ড ফোর্থ ফিঙ্গার, তার মানে কি লিটল ফিঙ্গার এন্ড হচ্ছে ফোর্থ ফিঙ্গার, তার মানে কি আলনার নার্ভ দিকে যাচ্ছে। এন্ড ইজ আনএবল টু হোল্ড এ পিস অফ পেপার। দেখেন তার হচ্ছে এই মানে ফ্রোমেন্স টেস্টের যেই মানে হচ্ছে যে এক্সপ্লেনেশন, সেটাও তারা দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে আমরা আনসার দিব হচ্ছে আলনার নার্ভ। এবং আলনার নার্ভের মধ্যেও মানে দুইটা ব্রাঞ্চ থাকে, একটা ডিপ একটা সুপারফিশিয়াল। সো এখানে হচ্ছে যে সুপারফিশিয়াল আলনার নার্ভটা ইনজুরি হবে, যেহেতু এখানে সেন্সরি লসটা দেখাচ্ছে। এবং আমাদের হচ্ছে যে তিনটা নার্ভের পাশাপাশি আর্মের মধ্যে যে নার্ভটা সাপ্লাই দিবে সেটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। এটা হচ্ছে ফ্রন্ট অফ দা আর্মে আপনার হচ্ছে এই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা সাপ্লাই দিবে। এবং এই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা আপনার হচ্ছে আসে ব্রাকিয়াল প্লেক্সাসের লেটারাল কর্ড থেকে। সো এইভাবে কোশ্চেন আসতে পারে, ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে আপনার মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ সাপ্লাই দেয়, অথবা মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কোন কোন মাসেলে সাপ্লাই দেয়। মাসেল সাপ্লাইড বাই দা মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ আমরা নেমোনিক্স হিসেবে মনে রাখি হচ্ছে বিবিসি, বাইসেপস ব্রাকাই ব্রাকিও রেডিয়ালিস এন্ড কোরাকো ব্রাকিয়ালিস। বাইসেপস ব্রাকাই ব্রাকিও রেডিয়ালিস কোরাকো ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই কোরাকো ব্রাকিয়ালিস এবং ব্রাকিয়ালিস। এবং সাথে হচ্ছে এক্সিলারি নার্ভ, এটাও হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আপনার যখন অ্যাবডাকশন অফ দা আর্ম, আপনার যখন কোশ্চেন আসবে তখন ম্যাক্সিমাম অ্যাবডাকশন অফ দা শোল্ডার সেটা করবে হচ্ছে আপনার এই এক্সিলারি নার্ভ। ইনিসিয়েশন করবে হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল দিয়ে, যেটা আপনার সুপ্রাস্পাইনাটাস মাসেলের কাজ। কিন্তু যখন হচ্ছে যে মোর দেন 15 ডিগ্রি যাবে, তখন আপনার যেই নার্ভটা আপনার মানে দরকার হবে সেটা হচ্ছে এক্সিলারি নার্ভ। সো এক্সিলারি নার্ভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এক্সিলারি নার্ভ কোন কোন মাসেলকে আপনাকে সাপ্লাই দিবে সেটা হচ্ছে ডেল্টয়েড মাসেল এবং টেরিস মাইনর, এটা আপনাকে জানতে হবে। টেরিস মাইনর এবং মেজর নিয়ে হচ্ছে যে অনেকের কনফিউশন থাকে, আপনারা এটা মানে মনে রাখবেন। টেরিস মাইনর বা মাইনর যে মাসেল গুলো হচ্ছে সেগুলো মানে উপরের দিকে থাকে, আপার লিম্ব যখন এটা থোরাক্স থেকে আপার লিম্বে আসে, এটা আপনার উপর দিকে থাকবে হচ্ছে টেরিস মাইনরটা, টেরিস মেজরটা একটু নিচে থাকবে। আর আরেকটা যেই মাসেলকে সাপ্লাই দিবে সেটা হচ্ছে ডেল্টয়েড মাসেল। সো ডেল্টয়েড মাসেল এবং টেরিস মাইনরকে সাপ্লাই দিবে হচ্ছে বাই এক্সিলারি নার্ভ। সো আমাদের এখন হচ্ছে এমআরসিএস এ যারা আপনারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য হচ্ছে রেগুলার ব্যাচ, এটা এখন হচ্ছে যে চলছে। এবং সেই ব্যাচটা আপনার প্রতি উইকের শনিবার এবং মঙ্গলবার, এই 2 দিন হচ্ছে ক্লাসটা হয়। এবং ক্লাসের আগে হচ্ছে আপনাদের আগের ক্লাসে যেই টপিকটা পড়ানো হয়েছে সেটার উপরে আপনার হচ্ছে আহ, 25টা করে আপনার এসবিএ কোশ্চেন থাকে। আপনারা জানেন এমআরসিএস পার্ট এ তে 300টা এসবিএ থাকে এবং 300টা কোশ্চেন থাকে এবং 300টাই হচ্ছে এসবিএ। সো আপনাদের হচ্ছে মানে এসবিএ যদি আপনারা দখল করতে চান, আপনাদেরকে এমআরসিএস এর যে টপিক গুলো আছে সেগুলো আপনাদেরকে ক্লিন কাট জানতে হবে। এবং এমআরসিএস এর যে রিকল বেস এবং আমাদের যে মেন্টর এক্সপিরিয়েন্স যে মেন্টররা আছেন, ওনাদের ক্লাসগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা মানে এখানে ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের প্রিভিয়াস যে সেশনে যারা সাকসেস হয়েছে, তারা ম্যাক্সিমামই এই রেগুলার ব্যাচের মানে হচ্ছে এক্সামিনে ছিলেন। এবং আমাদের এই ক্লাসের টোটাল হচ্ছে 24টা ক্লাস হবে। 24টা ক্লাসের পরে আপনার হচ্ছে ক্লাস টেস্ট এবং সলভ ক্লাসও থাকবে 24টা। এবং আমাদের জেনেসিস এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা মানে ইউনিক প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সাবজেক্ট ফাইনাল এবং রিকলস যে ইয়াটা আছে, 8টা রিকল আপনারা সলভ করানো হবে। আপনারা জানেন রিকলস থেকেই আপনার প্রায় মানে যেই টপিকস গুলো থাকে সেই টপিকস গুলো থেকেই আপনার 50 to 60% মার্কসের মতো আপনি ফাইনাল পরীক্ষায় আপনি টপিক গুলো কমন পেয়ে যাবেন। এবং তার সাথে হচ্ছে ফৌজিয়া শিটটা যদি আপনি সলভ করেন, প্রায় 60%-এর মতো মার্ক আপনি শুধুমাত্র রিকলস এবং ফৌজিয়া শিটের টপিক গুলোই যদি আপনার ভালো করে পড়া থাকে, আপনি সেখান থেকে সিকিউর করতে পারবেন ইনশাল্লাহ। তো এবং এই জিনিসগুলোতে আমরা হচ্ছে জেনেসিস থেকে সবচেয়ে বেশি আমরা বেশি প্রিফার করি। এবং এটা মানে এটার পাশাপাশি আপনার যে ইয়ে আছে, আপনার হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচটাও আমাদের চালু আছে, সেটা আপনারা যদি চান। শুধুমাত্র যারা হচ্ছে যে এখন আহ, আপনারা ট্রেনিং এ আছেন, তাদের বেসিকটা ক্লিয়ার আছে, আপনারা যদি চান শুধুমাত্র আপনাদের ক্লিনিক্যাল পোর্শনটা আপনাদের শুধু ক্লাসটা দরকার, আপনারা সেই বেসটাও করতে পারবেন।
অথবা আমাদের আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র সোললি 5 ইয়ার্স রিকল সলভ ব্যাচ। অনেকে আছেন যারা আপনার জানুয়ারি থেকে বা মানে এপ্রিল থেকে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু হচ্ছে যে পরীক্ষাটা আপনার আনফরচুনেটলি সেপ্টেম্বরে দেওয়া হয় নাই, আপনারা নেক্সট জানুয়ারি সেশনের জন্য আপনারা পরীক্ষা দিবেন স্থির করেছেন, এবং আগের একটা প্রিপারেশন ভালোভাবে আছে, শুধুমাত্র আপনারা এখন রিকলস গুলো আপনারা ভালো করে করতে চাচ্ছেন। সো আমাদের টোটাল এখানে রিকলসটা থাকবে হচ্ছে 16টা, এবং এর থেকে আমরা মানে ম্যাক্সিমাম এই 16টা রিকল যদি আপনারা সলভ করতে পারেন টপিক সহ এবং কোশ্চেন অ্যানালাইসিস করে, তাহলে আপনারা আশা করি এখান থেকে ইনশাল্লাহ পাশ করবেন। এবং এটার পাশাপাশি আমরা হচ্ছে যে মক টেস্ট দিব, যেটা হচ্ছে যে আরসিএস এর অনুযায়ী, এবং সাথে আপনাদের টিপস এন্ড ট্রিক্স ক্লাসটাও থাকবে। সেটা আপনাদের শুরু হবে সামনের 20 তারিখ থেকে, এবং আমাদের যে রেগুলার ব্যাচটা সেটা হচ্ছে যে চালু হচ্ছে আজকে থেকে। সো আপনারা যদি কোনো ইনকোয়ারি থাকে এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আপনারা জেনেসিস এর সাথে যোগাযোগ করবেন। সো দিস ইজ আওয়ার সেশন অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট আপার লিম। আপনাদের যদি আজকের সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা এখানেই শেষ করছি। আপনাদের জন্য শুভকামনা, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।